আসসালামু আলাইকুম। বসে আছি নিচের বাড়ির আঙিনায়। শান্ত স্নিগ্ধ এই পরিবেশ একমাত্র গ্রামেই সম্ভব। শহর আমাদেরকে উপহার দিয়েছে কোলাহল, আর গ্রাম আমাদেরকে উপহার দিয়েছে এই শান্ত নীরব স্নিগ্ধ বাতাস। আসলে ছোটবেলা থেকে তো গ্রামেই বড় হয়েছি, এখন হয়তো কাজের জন্য শহরে যাওয়া লাগছে। আমাদের বাড়ির সামনেই ছোট্ট একটি খাল আছে। একসময় সেই খাল দিয়ে নৌকা চলতো। আমরা ছোটবেলায় দেখেছি সেই নৌকা দিয়ে মানুষ যাতায়াত করতো। এখন রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, কিন্তু সেই শান্ত পরিবেশটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা শহরে, বিশেষ করে অফিস পাড়াগুলোতে একটুখানি শান্তির জন্য, বাতাসের জন্য এসির তাপমাত্রাকে 20-22 কিংবা 25, তারপরেও যেই শান্ত আবহাওয়া আমরা সেখানে পাই, আর আল্লাহ প্রদত্ত এই প্রকৃতির হাওয়া বাতাস, যেটা আল্লাহ আমাদেরকে বিনামূল্যে দিচ্ছে, সেটার সাথে তার কোনো তুলনাই হয় না। একটা সময় হয়তো আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ি, শহরের সেই জীবন কোলাহল থেকে মুক্তি নেওয়ার আমাদের আর কোনো সুযোগ হবে না। ছেলে মেয়েদের পড়াশোনা, নিজেদের অফিস কাজ, অফিস আদালত, এভাবেই এই চক্রটা চলতে চলতে এক সময় আমরা হয়তো বৃদ্ধ হয়ে যাই অবসর সময়। তবুও গ্রামে আর আসা হয় না। যে গ্রাম থেকে আমাদের উৎপত্তি, সেই গ্রাম একদিন ঠিকই থেকে যায়, আর আমরা সময়ের পরিক্রমায়, কালের পরিক্রমায় হারিয়ে যাই সেই শহরের কোলাহলে, সেই ভিড়ের মাঝে, ঢাকা শহরের সেই যানজটে। গ্রামে মাঝে মাঝে আসা হয় বলেই এমন পরিবেশগুলো দেখতে পাওয়া যায়। কবিগুরু তার গানের ভাষায় আমাদেরকে বারবার বলে গিয়েছিলেন যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পাড়। সবাই সময় পেলেই গ্রামে আসবেন। গ্রামের এই সুন্দর স্নিগ্ধ পরিবেশে একটুখানি বসে নিজের জন্য একটু সময় বের করবেন, তাহলে বেঁচে থাকার সার্থকতাটা অনেকখানি ফুটে উঠবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।